যে মেয়েকে পুরো গ্রাম চোর বলেছিল, কয়েক মাস পর সেই মেয়ের ইজ্জত এমনভাবে ফিরিয়ে দেন আল্লাহ তাআলা, যা দেখে অপবাদ দেওয়া মানুষগুলো কেঁদে ফেলেছিল। তো চলুন এই গল্পটি শুনে আসা যাক। অনেক আগের কথা, যখন গ্রামের মানুষ সন্ধ্যার পর কপি জ্বালিয়ে উঠানে বসত, দূরের মসজিদ থেকে ভেসে আসতো আজানের সুর, আর মানুষের অন্তরে আল্লাহ ভীতি ছিল জীবনের সবচেয়ে বড় সম্পদ। নদীর ধারে ছোট্ট একটি গ্রাম ছিল, নাম ছিল রহিমপুর। গ্রামটি ছিল শান্ত, সবুজ আর সরল মানুষের বসতি। খেজুর গাছের সারি, মাটির ঘর, বাঁশের বেড়া আর কাঁচা রাস্তা। সেই গ্রামেই খুব সুখ ছিল। সেই গ্রামের এক কোণে বাস করত হযরত মাওলানা কাসেম সাহেব। তিনি ছিলেন গ্রামের সবচেয়ে সম্মানিত মানুষদের একজন। বয়স 50-এর কাছাকাছি, সাদা দাড়ি, মাথায় টুপি, চোখে অদ্ভুত নূরের ছাপ। লোকেরা বলতো এই মানুষটা অন্তর খুবই পরিষ্কার। তিনি কখনো কারো হক নষ্ট করতে পারে না। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতেন। গ্রামে গরিবদের সাহায্য করতেন গোপনে। এমনকি অনেক এতিম শিশুর পড়াশোনার খরচও তিনিই চালাতেন। তার স্ত্রী আমেনা খাতুন ছিল খুব ধার্মিক নারী। তাদের একমাত্র মেয়ে ছিল সুরাইয়া। বয়স 18, পর্দাশীল, নম্র আর কুরআন তেলাওয়াতে অপূর্ব কণ্ঠের অর্ধকারী। গ্রামের মানুষ এই পরিবারটিকে খুব সম্মান করতেন, কিন্তু পৃথিবী যেমন আলো আছে তেমন অন্ধকারও আছে। গ্রামের আরেক প্রভাবশালী ব্যক্তি ছিল হাজী রশিদ ব্যাপারী। টাকার অভাব ছিল না, ধান চালের ব্যবসা, গরুর খামার, বাজারে 3টি দোকান, সব মিলিয়ে তার অনেক প্রভাব। কিন্তু তিনি অন্তরে ছিল খুবই অহংকারী। লোক দেখানো দান করলেও গরিবদের তুচ্ছ করত। আর সবচেয়ে বড় কথা, গ্রামের মানুষ তাকে নয় বরং কাশেম আলী সাহেবের সম্মান দিত বেশি। এইটাই তার অন্তরে আগুন হয়ে দাঁড়িয়েছিল। একদিন বাজারে বসে সে তার সঙ্গীদের বলল, এ কাশেম মাওলানার এত ইজ্জত কিসের? মানুষ কেন ফেরেশতা বানাইছে? একজন বলল, লোকটা তো ভালোই। রশিদ দাঁত চেপে বলল, দুনিয়াতে কেউ এত ভালো হয় না। সময় আসুক, আসল চেহারা বাইরে বেরোবে। সেদিন কথাটা হাওয়ায় মিলিয়ে গেল। শয়তান তার অন্তরে বিষ ঢেলে দিয়েছিল। এর কিছুদিন পর গ্রামের এক ধনী ব্যবসায়ীর বাড়িতে বড় চুরি হলো। রাতের আঁধারে সিন্দুক ভেঙে অনেক স্বর্ণালংকার আর টাকা নিয়ে গেল। পুরো গ্রাম হইচই পড়ে গেল। লোকেরা দল বেঁধে আলোচনা করতে লাগলো, এই কাজ বাইরে করে না, গ্রামের কেউ খবর জানতো। এই সময় রশিদ ব্যাপারী সুযোগ খুঁজে পেল। সে ধনী গুজব ছড়াতে শুরু করলো। গ্রামের চায়ের দোকানে বলল, শুনেছি চুরির আগের রাতে কাশেম মাওলানার মেয়ে ওই বাড়ির আশেপাশে দেখা গেছে। একজন অবাক হয়ে বলল, আরে সুরাইয়া এত এমন না। রশিদ ঠোঁট বাঁকিয়ে বলল, মানুষের চেয়ার দেখলে অন্তর বোঝা যায়। এই কয়েকটা বাক্য আগুনের মতন ছড়িয়ে পড়ল। পরের দিন আরেকজন বলল, শুনেছ মাওলানা পরিবার নাকি টাকার কষ্টে আছে। তৃতীয় দিন গুজব আরো ভয়ঙ্কর হলো, চুরির সাথে নাকি সুরাইয়ারও সম্পর্ক আছে। গ্রামের মানুষ সন্দেহ করতে শুরু করলো। যারা একসময় সম্মান করত তারাই আড়ালে কথা বলতে লাগলো। সুরাইয়া যখন কুয়া থেকে পানি আনতে যেত তখন মেয়েরা ফিসফিস করতো। কেউ সরাসরি কিছু বলতো না, কিন্তু চোখের ভাষা সব বলে দিত। একদিন সুরাইয়া কান্না ভেজে চোখে বাড়ি ফিরে এলো। আমেনা খাতুন জিজ্ঞেস করলো, কি হয়েছে মা? সুরাইয়া কাঁদতে কাঁদতে বলল, মানুষ আমাকে চোরের মাইয়া কইতেছে আম্মা। আমেনা খাতুন বুক কেঁপে উঠলো। তিনি বললেন, আল্লাহ সব দেখতেছেন মা, ধৈর্য ধরো। কিন্তু একজন নিষ্পাপ মেয়ের জন্য অপবাদ ছিল বিষের মতন। সেই রাতে কাশেম আলী সাহেব অনেকক্ষণ সেজদায় পড়ে রইলেন। তার চোখে পানি জায়নামাজ ভিজিয়ে দিল। তিনি কাঁপা কণ্ঠে বললেন, হে আল্লাহ, আমি যদি অপরাধী হই তাহলে আমাকে শাস্তি দেন, আর যদি নির্দোষ হই তাহলে আপনি আমার ইজ্জত ফিরাইয়া দেন। রাত গভীর হলো। বাড়ির ঝিঝি পোকার ডাক, আকাশে আধখান চাঁদ, কিন্তু সেই ঘরের ভেতরে ছিল নিঃশব্দ কান্না। পরের দিন জুম্মার নামাজে কাশেম আলী সাহেব মসজিদে গেলেন, কিন্তু আজ আগের মতো মানুষ এগিয়ে এসে সালাম দিত না। অনেক দূরে সরে দাঁড়ালো। তিনি বুঝলেন অপবাদের আগুন তার সম্মান পুড়িয়ে দিতে শুরু করেছে। খুতবার পর গ্রামের কয়েকজন মুরব্বী তাকে ডেকে বলল, মাওলানা সাহেব, গ্রামের মধ্যে খারাপ কথা উঠতাছে, কিছুদিন চুপচাপ থাকেন। এই কথা তার হৃদয়ে ছুরির মতো লাগলো। তিনি মাথা নিচু করে শুধু বললেন, মানুষের বিচার একরকম, আল্লাহর বিচার আরেক রকম। এদিকে রশিদ ব্যাপারী ভিতর ভিতর আনন্দ পাচ্ছিল। সে ভাবল, এবার বুঝে গ্রামের মানুষ কার মানে। কিন্তু সে জানতো না, আল্লাহ যখন কারো ইজ্জত রক্ষা করেন তখন পুরো দুনিয়া মিলেও তাকে অপমানিত করতে পারে না। কয়েকদিন পর গ্রামের পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল। সুমাইয়ার বিয়ের কথাবার্তা চলছিল পাশের গ্রামে এক দিনদার যুবকের সঙ্গে, কিন্তু অপবাদের কথা শুনে তারা সম্পর্কে ভেঙে দিল। সেদিন রাতে সুমাইয়া একা উঠানে বসে কাঁদছিল। আকাশ ভরা তারা, ঠান্ডা বাতাস আর এক অসহায় মেয়ের বুক ভরা কান্না। কাশেম আলী সাহেব মেয়ের পাশে এসে বসলেন। তিনি নরম কণ্ঠে বললেন, মা, মন খারাপ করো না। সুরাইয়া কাঁদতে কাঁদতে বলল, আব্বা, মানুষ এত নিষ্ঠুর কেন? তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই দুনিয়া পরীক্ষা নেওয়ার জায়গা মা, আল্লাহ যারা ভালোবাসেন তার পরীক্ষা করেন। সুরাইয়া বলল, আমি ইজ্জত কি ফিরবো? কাশেম আলী সাহেব আকাশের দিকে তার চোখ ভেজা দিয়ে তাকালেন। তিনি ধীরে বললেন, আল্লাহ চাইলে মরুভূমিতেও ফুল ফোটে। সেই রাতেই গ্রামের এক বৃদ্ধ লোক হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। তিনি ছিলেন চুরির ঘটনার একমাত্র গোপন সাক্ষী।
কারণ সেদিন গভীর রাতে তিনি আসল চোরকে দেখতে পেয়েছিলেন, কিন্তু ভয় আর অসুস্থতার কারণে কাউকে কিছু বলতে পারেনি। এখন মৃত্যুর শয্যায় শুয়ে তার কাঁদতে কাঁদতে বললেন, তিনি বারবার বলতে লাগলেন, আমাকে কালেম মাওলানার কাছে নিয়ে চলো, আমি বড় গুনাহ করেছি। খবর পেয়ে কাশেম আলী সাহেব সেখানে গেলেন। ঘরের ভেতরে মাটির প্রদীপ জ্বলছে। বৃদ্ধ লোকটির নিঃশ্বাস ভারী হয়ে গেছে। তিনি কাঁদতে কাঁদতে বললেন, মাওলানা সাহেব, আমি সত্যি লুকাইছি। ঘরে উপস্থিতি সবাই অবাক হয়ে তাকালো। বৃদ্ধ কাঁপা কণ্ঠে বললেন, চুরি করেছে বাইরের ডাকাত দল, আমি নিজ চোখে দেখেছি। আপনার মায়ারে কেউ ওখানে দেখে নাই, সব মিথ্যা কথা। ঘরের সবাই স্তব্ধ হয়ে গেল। কাশেম আলী সাহেব নিঃশব্দে তাকিয়ে রইলেন। বৃদ্ধ আবার বললেন, রশিদ ব্যাপারী মানুষকে ভুল বুঝাইছে, আমি ভয় পাইছিলাম তাই চুপ আছিলাম। এই কথা শুনে উপস্থিত লোকেরা মুখ শুকিয়ে গেল। কেউ কারো দিকে তাকাতে পারছিল না, কারণ তারা সবাই গুজবে বিশ্বাস করেছিল। কাশেম আলী সাহেব চোখ বন্ধ করলেন। তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি শুধু বললেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এখানেই শেষ নয়, আল্লাহর বিচার তখনও বাকি ছিল। কারণ মিথ্যাবাদের আগুন যারা জ্বালিয়েছিল তাদের পরিণতি পুরো গ্রামকে কাঁপিয়ে দিতে চলছিল। রংপুর গ্রামের আকাশে তেমন অদ্ভুত এক নীরবতা, যেন বাতাস ও লজ্জায় মাথা নিচু করে আছে। সেদিন মানুষটাকে কয়েকদিন আগেও সবাই সন্দেহের চোখে দেখছিল, আজ সেই কাশেম আলী সাহেবের সামনে দাঁড়াতে মানুষের বুক কাঁপছে। বৃদ্ধ লোকটি মুখ থেকে সত্য বের হওয়ার পর পুরো গ্রাম আগুনের মতো খবর ছড়িয়ে পড়ল। মাওলানা সাহেব নির্দোষ, সোরেয়া নামের মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, আসল ঘটনা লুকানো আছিল। লোকেরা দল বেঁধে আলোচনা করতে লাগলো, কেউ আফসোস করলো, কেউ লজ্জায় মুখ ঢাকলো। কিন্তু সবচেয়ে বেশি ভয় ঢুকে গেল রশিদ ব্যাপারীর অন্তরে, কারণ সে বুঝতে পারলেন মিথ্যার দড়ি খুব লম্বা হয় না। সেই রাতে রশিদ ব্যাপারী নিজের ঘরে বসেছিল। বাইরে ঝড় হাওয়ার বইছিল, কুপি বাতি আলো কাঁপছিল দেওয়ালে। তার স্ত্রী বলল, আপনার মুখ এত শুকনো কেন? রশিদ বিরক্ত হয়ে বলল, চুপ থাকো। কিন্তু তার বুকের ভেতর ভয় জমতে শুরু করেছে, কারণ গ্রামের মানুষ ধীরে ধীরে তার বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। পরের দিন ফজরের পর কয়েকজন মুরব্বি মিলে কাশেম আলী সাহেবের বাড়িতে গেল। উঠানে এক কোণে সুমাইয়া কুরআন তেলাওয়াত করছিল। তার কণ্ঠের ছিল অসাধারণ। মুরব্বি মাথা নিচু করে বসে রইলেন। একজন কাঁপা কণ্ঠে বললেন, মাওলানা সাহেব, আমরা ভুল করেছি। কাশেম আলী সাহেব শান্ত চোখে তাকালেন। লোকটি কান্না ভেজা গলায় বলল, গুজবগুলো আমরাও সন্দেহ করেছি, আমাদের মাফ করে দিন। কাশেম আলী সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বললেন, মানুষ ভুল করে, কিন্তু মনে রাখবেন মিথ্যা অপবাদ গুজবের চোখ অনেক ভয়ঙ্কর। সবাই মাথা নিচু করলেন। সুমাইয়ার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। এই কয়েকদিনে তারা যে কষ্ট পেয়েছে তা ভাষায় প্রকাশ করার মতো না। এই কয়েকদিনে অনেক কিছু বদলে গেছে। একসময় গ্রামের মেয়েরা তার সাথে গল্প করত, হাসত, এখন দূরে দূরে থাকে। মানুষের সন্দেহ একজন নিষ্পাপ মানুষের হৃদয়কে কীভাবে ভেঙে দেয়, সুমাইয়া তার জীবন্ত উদাহরণ। সেই দিন দুপুরে গ্রামের বাজারে এক অদ্ভুত ঘটনা ঘটল। রশিদ ব্যাপারীর দোকানে বসেছিল। হঠাৎ দুজন লোক সামনে এসে বলল, আপনি মাওলানা সাহেবের নামে মিথ্যা অপবাদ ছড়াইছেন কেন? রশিদ রেগে গিয়ে বলল, আমি কিছু করি নাই। আরেকজন বলল, বৃদ্ধ মানুষ সব কইয়া দিছে। রশিদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। চারপাশে লোক জমতে লাগলো, ফিসফিস বাড়তে লাগলো, দেখছো, মানুষের ইজ্জত নষ্ট করতে নির্দোষ মায়ের জীবনও শেষ করে দিছে। রশিদ দাঁত চেপে উঠে চলে গেল। কিন্তু আপনার সেই আগুন এখন আর নিজের বুক পোড়াতে শুরু করেছে। সেই রাতে তার ছোট্ট ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল, উচ্চ জ্বর, শরীর কাঁপছে। গ্রামের কবিরাজ এলেন, কোনো লাভ হলো না। রশিদের স্ত্রী কান্না করতে লাগলো, হায় আল্লাহ, আমার পোড়াটাকে বাঁচান। রশিদ ছেলের মাথায় পাশে বসেছিল। হঠাৎ তার অন্তরে অদ্ভুত ভয় ঢুকে গেল। তার মনে পড়ল সে কিভাবে মিথ্যা গুজব ছড়িয়েছিল, কিভাবে মানুষকে মন বিষিয়ে ঢেলেছিল। সে রাতে বহুদিন পর সে সিজদায় মাথা রাখলেন, কাঁপা কণ্ঠে বললেন, হে আল্লাহ, আমি ভুল করেছি। কিন্তু অন্তরে অহংকার তখনও পুরোপুরি ভাঙেনি। একদিকে কাশেম আলী সাহেবের আবেগের মতো মানুষের সাথে ভালো ব্যবহার করতেন, কেউ ক্ষমা চাইতেন, তিনি হাসি মুখে বলতেন, আল্লাহ আপনাদের মাফ করুক। এই আচরণ দেখে গ্রামের মানুষ আরো অবাক হয়ে গেল, কারণ সাধারণ মানুষ হলে প্রতিশোধ নিত। কিন্তু তিনি কিছু বললেন না। একদিন বিকালে সুমাইয়া নদীর ঘাটে পানি আনতে গিয়েছিল। আগে যেখানে মানুষ তাকে দেখে মুখ ফিরিয়ে নিত, আজ কয়েকজন নারী তার সাথে হেসে কথা বলল। একজন কান্না করে বলল, মা, আমার ভুল করেছি, আমি ভুল বুঝতে পেরেছি। আরেকজন বলল, তুমি আমাদের মাফ করে দিও। সুরাইয়ার চোখ ভিজে গেল। সে ধীরে ধীরে বলল, আমি কাউকে দোষ দিই না খালা, আল্লাহ সব জানেন। তার এই কথা শুনে নারীরাও কেঁদে ফেলল, কারণ সত্যিকারের ধৈর্য কাকে বলে তা আজ সে বুঝতে পেরেছে। কয়েকদিন পর গ্রামের মসজিদে বড় এক বৈঠক ডাকলো মুরব্বীরা। পুরো গ্রাম জড়ো হলো। সেখানে গ্রামের প্রধান দাঁড়িয়ে বললেন, আজ আমরা একটা বড় অন্যায়ের বিচার করব। সবাই চুপ হয়ে গেল। রশিদ ব্যাপারীকে রাখা হয়েছিল। সে মাথা নিচু করে বসেছিল। গ্রামের প্রধান কঠিন কণ্ঠে বললেন, আপনি কি মাওলানার সামনে গুজব ছড়িয়েছেন? রশিদ চুপ। আবার প্রশ্ন করা হলো। তার কপাল দিয়ে ঘাম ঝরতে লাগলো। শেষমেশ সে ভেঙে পড়লেন, কাঁদতে কাঁদতে বলল, আমি ভুল করেছি।
চারদিক গুজব ছড়িয়ে পড়ল। রশিদ কান্নাভেজা কণ্ঠে বলল, মানুষ তার বেশি সম্মান দিত, এটা আমি সহ্য করতে পারি নাই। এই স্বীকারোক্তি শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। হিংসা মানুষকে কত নিচে নামাতে পারে সে তার জীবন্ত উদাহরণ। এই কাশেম আলী সাহেবের সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলল, মাওলানা সাহেব, আমাকে মাফ করে দেন। পুরো মসজিদ নিস্তব্ধ, সবাই তাকিয়ে আছে কাশেম আলী সাহেবের দিকে। তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন, আর তারপর ধীরে ধীরে রাশেদের হাতে হাত রাখলেন। তিনি বললেন, আমি আপনাকে মাফ করলাম। এই কথা শুনে অনেকজন চোখে পানি চলে এলো, কারণ এটা সাধারণ মানুষের কাজ না। রশিদ হাউমাউ করে কাঁদতে লাগলো। সে বলল, আমি আপনার ইজ্জত নষ্ট করতে চাইছিলাম, আর আপনি আমাকে মাফ করে দিলেন। কাশেম আলী সাহেব শান্ত কণ্ঠে বললেন, মানুষের বিচার দুনিয়াতে হয়, কিন্তু আসল বিচার আখিরাতে। সেই দিন থেকে গ্রামের পরিবেশ বদলাতে শুরু করলো। মানুষ গুজব ছড়া বন্ধ করলো। কেউ কার নামে কথা বলার আগে ভয় পেতে লাগলো, কারণ তার নিজের চোখে দেখেছে একটা মিথ্যা অপবাদ কিভাবে একটা পরিবারকে ধ্বংসের মুখে নিয়ে যেতে পারে। কিন্তু আল্লাহর রহমত তখনও পুরোপুরি প্রকাশ পায়নি, কারণ সামনে এক ঘটনা আসছে যা পুরো রহিমপুর গ্রামবাসীকে কাঁদাবে। আর সুমাইয়া জীবন নিয়ে আসবে এমন সম্মান যা কেউ কখনো কল্পনা করেনি। রহিমপুর গ্রামের বাতাস যেন বদলে যেতে শুরু করলো। সেই গ্রামের কিছুদিন আগেও সন্দেহ, গুজব আর অপমানের অন্ধকার ছিল, আজ সেখানে মানুষের অন্তরে ভয় ঢুকে গেছে, আল্লাহর ভয়। লোকেরা এখন কথা বলার আগে ভাবলো, কারণ তারা নিজের চোখে দেখেছিল মিথ্যে ইহত কিভাবে একজনের মানুষের বুক ভেঙে দেয়। আর সবচেয়ে বড় কথা, আল্লাহ যখন কাউকে সাহায্য করে তখন দুনিয়া সব মিথ্যে একসাথে হলেও তার সম্মান ধ্বংস করতে পারে না। সেই দিন থেকেই মসজিদের ঘটনার পর রশিদ ব্যাপারী পুরো বদলে যেতে লাগলো। আগের অহংকার যেন মাটিতে মিশে গেছে। সে এখন বাজারে কম কথা বলে, মানুষের সাথে নগ্ন আচরণ করে। অনেকে অবাক হয়ে বলতো, এই কি সেই রশিদ ব্যাপারী? কিন্তু অন্তরে আগুন মানুষের ভেতর থেকে পুড়ে গেলে সে বদলাতে বাধ্য হয়। এদিকে সুরাইয়া ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছিল, তবুও সে যেন কিছু ক্ষত বাইরে দেখা যেত। রাতে কখনো কখনো সে চুপচাপ কাঁদত, কারণ সেই অপবাদের দিনগুলো সে হৃদয়ে গভীর দাগ কেটে গেছে। একদিন রাতে আমেনা খাতুন মেয়েকে বুকে জড়িয়ে বললেন, মা, মন খারাপ করো না, আল্লাহ ধৈর্যশীল, কখনো অপমানিত রাখেন না। সুমাইয়া চোখ মুছতে মুছতে বললেন, আম্মা, মানুষ এত সহজে বদলায় যায় কেন? আমেনা খাতুন দীর্ঘশ্বাস ফেললেন, মা, মানুষের মন বাতাসের মতো, আজ এদিকে কাল ওদিকে, তাই মানুষের ওপর না আল্লাহর ওপর ভরসা করতে হয়। সেই রাতে সুমাইয়া অনেকক্ষণ তাহাজ্জুদ নামাজ পড়ল। চোখের পানিতে জায়নামাজ ভিজে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আপনি ছাড়া আমাকে কেউ কষ্ট জানে না। আর সত্যি আল্লাহ তার কান্না শুনছিল। কয়েক সপ্তাহ পর পাশের বড় গ্রামের নূরনগর থেকে একজন সম্মানিত মানুষ রহিমপুরে এলেন। তার নাম হাজী আব্দুল করিম। তিনি ছিলেন ধনী, শিক্ষিত আর খুব দিনদার ব্যক্তি। আর ছেলের ইউসুফ মাদ্রাসায় পড়াশোনা শেষ করে গ্রামের মানুষের সেবা করত। নম্র, ভদ্র আর পরের সুন্দর চরিত্রের জন্য আশেপাশের এলাকায় তার সুনাম ছিল। হাজী আব্দুল করিম আসলে একটা বিশেষ উদ্দেশ্যে এসেছিল। তিনি কাশেম আলী সাহেবের বাড়িতে এসে বললেন, মাওলানা সাহেব, একটা কথা ছিল। কাশেম আলী সাহেব নির্ভয়ে বললেন, জি বলেন। লোকটি হাসলেন, আমি আপনার মেয়ে সুমাইয়া আমার পুত্রবধূ বানাতে চাই। এই কথা শুনে ঘরে নীরবতা নেমে এলো। আমেনা খাতুন বিস্ময়ে স্বামীর দিকে তাকালেন, কারণ অপবাদের ঘটনার পর তারা কখনো ভাবেনি এত সম্মানিত পরিবার থেকে আবার বিয়ের প্রস্তাব আসবে। কাশেম আলী সাহেব বললেন, আপনি তো সব ঘটনা জানেন। হাজী আব্দুল করিম মৃদু হেসে বললেন, আমি মানুষ, যা বলি দেখি তাই। আমি দেখি আল্লাহ শেষ করে সম্মান দেন। এ কথা শুনে হাজী আব্দুল কাদিরের চোখ ভিজে গেল। তিনি মনে মনে বললেন, হে আল্লাহ, আপনি কত মহান। সুমাইয়া বিয়ের খবর ধীরে ধীরে পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। লোকেরা অবাক হয়ে গেল, এত বড় ঘরে বিয়ে, ছেলে নাকি খুব ভালো। দেখেছো আল্লাহ কেমন ইজ্জত ফিরিয়ে দিলেন। এক সময় যারা অপবাদ শুনে মুখ ফিরিয়ে নিয়েছিল, আজ তারাই সুমাইয়ার প্রশংসা করলো। দুনিয়া সত্যিই অদ্ভুত। বিয়ের দিন ঠিক হলো। পুরো রহিমপুর গ্রাম যেন আনন্দে ভরে উঠল। মাটির ঘরগুলো ধুয়ে মুছে পরিষ্কার করা হলো, উঠানে রঙিন কাগজ ঝোলানো হলো, নারীরা পিঠা বানাতে ব্যস্ত হয়ে পড়ল। সন্ধ্যার পর পুরো গ্রাম জুড়ে কুপি বাতির আলো জ্বলে উঠল। সুমাইয়া লাজুক মুখে ঘরের কোণে বসেছিল, তার চোখে অশ্রু, আর সেই অশ্রু নষ্ট হচ্ছে না। আমেনা খাতুন মেয়ের মাথায় হাত রেখে বললেন, দেখেছো মা, আল্লাহ কেমন ধৈর্যের পরিত্রাণ দেন। সুমাইয়া নরম কণ্ঠে বলল, এই কষ্টের দিনগুলো মনে পড়লে তখনই বুক ভরে ওঠে। আমেনা খাতুন চোখ মুছলেন, কষ্ট ছাড়া মানুষ পরিপূর্ণ হয় না। একদিন গ্রামের এক কোণে দাঁড়িয়ে রশিদ ব্যাপারী সব দেখছিল, তার চোখে পানি। সে ভাবছিল, যে মেয়েটার জীবন শেষ করে দিতে চেয়েছিলাম, আজ আল্লাহ তাকেই সবচেয়ে বড় সম্মান দিলেন। হঠাৎ তার বুক কেঁপে উঠল। সে আকাশের দিকে তাকিয়ে কাঁদতে লাগলো, হে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর ইউসুফ প্রথমবার সুমাইয়ার সাথে কথা বলল। সে শান্ত কণ্ঠে বলল, আমি জানি
আপনি অনেক কষ্ট সহ্য করেছেন। সুমাইয়া মাথা নিচু করল। ইউসুফ আবারও বলল, কিন্তু বিশ্বাস করেন, আল্লাহ যাদের ভালোবাসেন তাদের জীবনে সবচেয়ে বড় পরীক্ষা আসে। একথা শুনে সুমাইয়ার চোখ ভিজে উঠল। তার মনে হলো আল্লাহ তার হারানো সম্মানের চেয়েও বেশি কিছু ফিরিয়ে দিয়েছেন। কয়েক মাস পর রহিমপুর গ্রামের মানুষ আগের চেয়ে অনেক বদলে গেল। এখন কেউ গুজব শুনলে সঙ্গে সঙ্গে বিশ্বাস করতো না, বরং বলতো, আগে সত্য যাচাই করো। মসজিদের ইমাম প্রায়ই খুতনায় বলতেন, মিথ্যা অপবাদ মানুষের জীবন ধ্বংস করে দেয়। তাই কারণ আমি কিছু বলার আগে ভয় করো আল্লাহকে। আর কাশেম আলী সাহেব, তিনি আগের মতোই সাধারণ জীবনযাপন করতেন, কিন্তু এখন মানুষ তাকে আরও বেশি সম্মান করত, কারণ তিনি খুব নির্দোষ ছিলেন না। তিনি ধৈর্যের পরীক্ষা সফল হয়েছিলেন। একদিন সন্ধ্যায় তিনি উঠানে বসে আকাশের দিকে তাকিয়েছিলেন। সুমাইয়া এসে পাশে বসলে। তিনি মৃদু হেসে বললেন, আব্বা, একটা কথা বলি? বলো মা। ওই দিন আপনি বলেছিলেন আল্লাহ চাইলে মরুভূমিতেও ফুল ফোটে। কাশেম আলী সাহেব হাসলেন। সুমাইয়ার চোখ ভেজা কণ্ঠে বললেন, আজ বুঝেছি, সত্যি আল্লাহ শুকনো হৃদয়ে সুখের ফুল ফোটাতে পারেন। দূরে মসজিদ থেকে মাগরিবের আজান ভেসে এলো। আকাশ লাল আভায় ছড়িয়ে পড়ল। আর রহিমপুর গ্রামের মানুষ সেই দিন থেকে একটি শিক্ষা হৃদয়ে গেঁথে নিলেন। মানুষের অপবাদ সাময়িক, কিন্তু আল্লাহর বিচার চিরসত্য।